কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি স্যার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অবশেষে আগামীকাল রাত 10টায় উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার বাসা থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। সঙ্গে থাকছেন তার মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করবেন তারেক রহমান ও তার পরিবার। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে তার চিকিৎসার কথা রয়েছে। দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নানা জটিলতা ও বাধা পেরিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। নানা রোগে আক্রান্ত বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য দাবি জানিয়ে এলেও তৎকালীন আওয়ামী লীগ সরকারের মন গলাতে পারেনি তার চিকিৎসক পরিবার ও দল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলে বিদেশে যাওয়া নিয়ে আর কোনো বাধা না থাকায় লন্ডনে যেতে পারছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রীর লন্ডন যাত্রা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে 7 তারিখ রাত 10টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন বেগম জিয়া। সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ যাবেন। এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমির রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স যেটা, ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী, অর্থাৎ এটি বলে প্যারামেডিক্স, ওনারা থাকবেন। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে বিএনপি নেত্রীকে রিসিভ করবেন তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 8 বছর পর দেখা হবে মা ছেলের। এরপর ভর্তি হবেন যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে। জাহিদ হোসেন জানান, বিএনপি নেত্রীর লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেখানকার চিকিৎসকরাই। এর ওপরই নির্ভর করবে চিকিৎসার জন্য পরবর্তীতে যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন কিনা। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS এর অধীনই এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, ওনার সহধর্মিনী, ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন। এবং বিএনপি নেত্রী বেগম জিয়া দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 2018 সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর 2020 সালের 25শে মার্চ জামিনে মুক্ত হলেও 5 আগস্ট পর্যন্ত এক প্রকার গৃহবন্দী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এবার গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান অন্য মামলায় কারাগারে থাকায় তাকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, গুমের নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা, আর গুম করলে ওই কর্মকর্তাকে দেয়া হতো পুরস্কার। গুমের সঙ্গে জড়িতদের বিচার শুরু হওয়ায় খুশি ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আফজাল হোসেনের রিপোর্ট। গত 15 বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পায় কমিশন। সংশ্লিষ্টতা পেয়েছে প্রতিবেশী দেশ ভারতেরও। গুম কমিশনের রিপোর্টে আরও বলা হয়, গুমের বেশিরভাগ ক্ষেত্রে র্যাব, ডিবি, সিটিটিসি, গোয়েন্দা সংস্থা DGFI এবং NSI প্রধান ভূমিকা পালন করে। 2009 থেকে 2024 আওয়ামী লীগের আমলে গুম করা হয় হাজারেরও বেশি মানুষকে। এর মধ্যে কেউ ফিরেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। সোমবার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনা, তারিক আনাম সিদ্দিকী, বেনজির আহমেদ সহ এরকম 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে হাজির করতে বলা হয়েছে 12 ফেব্রুয়ারি।
শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, গুমে জড়িত কর্মকর্তাদের পুরস্কৃত করত শেখ হাসিনার সরকার। গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিন বিশেষ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম পরিবারের সদস্যরা। রাষ্ট্র বিচারের উদ্যোগ নেয় সন্তোষ প্রকাশ করেন তারা। আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি। 14 ডিসেম্বর পর্যন্ত গুমের ঘটনায় কমিশনে 1676টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। ফরিদপুর প্রতিনিধি শিকদার সজলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের বিচার করার তাগিদ দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি। এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আমরা আমাদের অভিজ্ঞ যে রাজনীতিবিদ রয়েছে, আমাদের পূর্বসূরি যারা রয়েছে, আপনাদের লড়াই এবং সংগ্রাম, এই লড়াই এবং সংগ্রামকে আমরা স্বাগত জানাই। একই সাথে সাথে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই তরুণ প্রজন্মকে আপনারা স্বীকৃতি দিন। নতুজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিশ্বের যে কোনো পরাশক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নিহত 8 পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন অনুষ্ঠানে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে তৈরি হয়েছে এক নতুন বাংলা। এই বাংলার মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া ছাত্র নেতারা এবং স্থানীয় যুব সমাজ। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, ফরিদপুর। জনপদের সময় আরও থাকছেন। চট্টগ্রাম আদালত থেকে 1911টি মামলার নথি গায়েব, থানায় ডায়েরি, আইনজীবীদের উদ্বেগ, মূল কপি থাকায় বিচার কাজে সমস্যা হবে না দাবি সরকারি কৌঁসুলির। জুলাই আগস্টে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সহায়তার কাজ শুরু করবে গণ অভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে জুলাইয়ে। সোমবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, নিহত ও আহতদের তালিকায় অন্তর্ভুক্তির জন্য 31 জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। রায়ের বাজার কবরস্থানে আমরা 131টি বেওয়ারিশ কবরের সন্ধান পেয়েছি এবং সেগুলো নিয়ে যাচাই বাছাই কার্যক্রম চলছে। এখন পর্যন্ত যারা নিখোঁজ আছে তাদের কবরের হুদিস যদি পাওয়া যায় তাদেরকে আমরা শহীদদের কাতারে এন্ট্রি করছি। শুধু তাই নয়, সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জুলাই আগস্টে নিহতদের পরিবার এবং আহতদের সাহায্য ও পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আগামী মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে গণ অভ্যুত্থান অধিদপ্তর। বলেন, আগামী সপ্তাহেই নিহত ও আহতদের প্রাথমিক তালিকা গ্যাজেট আকারে প্রকাশ করে আর্থিক সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা এবং মাসিক ভাতা দেওয়ার কার্যক্রম শুরু হবে জুলাই মাসে।
637 কোটি 80 লক্ষ টাকা একটা বাজেট অর্থ মন্ত্রণালয় থেকে এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে। এটা সিদ্ধান্ত হয়েছে 30 লক্ষ টাকা প্রতিটা শহীদ পরিবার, এবং আহতদের জন্য যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ এরকম ভাবে দেওয়া হবে আহতদের জন্য। নতুন পাঠ্যপুস্তকে শহীদ আবু সাইদ হত্যার তারিখ ভুল সহ জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতির প্রতিবাদে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীরা জানান 2024-এর 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ। তবে নতুন পাঠ্যপুস্তকের নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে তা বিকৃত করে 17 জুলাই উল্লেখ করা হয়েছে। তারা বলেন, আবু সাইদের হত্যার তারিখ ভুলভাবে উপস্থাপন করে গণ অভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হয়েছে। তাই ভুল বই প্রত্যাহার করে শিক্ষার্থীদের নতুন বই দেয়া সহ 24 ঘন্টার মধ্যে দায়ীদের বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামে আদালত থেকে গায়েব হয়ে গেছে 1911টি মামলার নথি। হত্যা ও বিস্ফোরকের এসব নথি গায়েব হলেও বিচারিক কাজে কোনো সমস্যা হবে না দাবি করেছেন পাবলিক প্রসিকিউটর। আইনজীবী নেতারা বলছেন এটি ভবিষ্যতের জন্য অশনি সংকেত। নথি গায়েবের ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম মহানগর পিপির কার্যালয়ের সামনে ছিল বস্তা ভর্তি 1911টি মামলার নথি, যা গায়েব হয়ে যায় আদালতের শীতকালীন অবকাশকালীন ছুটি 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে। হারিয়ে যাওয়া নথির মধ্যে রয়েছে হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরক সহ বিভিন্ন মামলার নথি। মহানগর পিপি বলছেন নথিগুলো মামলার মূল কপি নয়, ফটোকপি। বিচারিক কাজে কোনো সমস্যা হবে না। এটা মামলার মূল নথি নয়, মামলার উপনথি, এগুলো ফটোকপি। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এগুলো বহু পুরনো কিছু নথি। হোয়াট এভার দি থিং ইজ এ প্রপার্টি অফ দি গভর্নমেন্ট, দ্যাট ইজ ওয়াই আমি জিডি করেছি। না, মামলার কোনো রকমের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। মহানগর পিপির কার্যালয়ে ছিল নানা মামলার নথিতে ঠাসা, তাই জায়গা স্বল্পতার কারণে 2023 সালের 24 এপ্রিল থেকে পিপির কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ভরে সিডি বা নথি পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল এই নথিগুলো। আইনজীবী নেতারা বলছেন নথি গায়েবের ঘটনা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। চাঞ্চল্যকর মামলা, যেমন অস্ত্র মামলা, মাদকের মামলা, হত্যা মামলা, এই ধরনের মামলাগুলোতে সিডির খুবই প্রয়োজনীয়তা রয়েছে। মামলার প্রাণটা যদি সিডিটা যদি খোয়া যায়, চুরি হয়ে যায় বা কনস্পিরেসিমূলক এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। অবশ্যই স্পেসিফিক মামলা করতে হবে। যারা দায়িত্ব আছে ছিল তাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং এবারে শুধু ব্যবস্থা গ্রহণ না, আমার মনে হয় মাননীয় প্রধান বিচারপতি এটা তদন্ত টিম করা উচিত। এদিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে মহানগর পিপি। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। নথি গায়েবের পর আদালত প্রাঙ্গণে লোকবল ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শহর এলাকায় শীতের প্রকোপ কিছুটা কমলেও গ্রামাঞ্চলে দাপট রয়েছে। চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর প্রভাবে হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পৌষের শেষ ভাগে শীতের দাপট দেশের সব জেলায়। গত কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রার পারদ। দিন আর রাত পুরোটাই থাকছে কুয়াশার দখলে। বেলা গড়ালেও সূর্যের তেজও হার মেরেছে শীতের দাপটে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। রাস্তায় কমেছে মানুষের আনাগোনা। এই অবস্থায় অসহায় দরিদ্রদের মাঝে গরম কাপড় তুলে দেয় বিভিন্ন সংগঠন। অতিরিক্ত তো ঠান্ডা, সারা রাতে সারাদিন ঠান্ডা করছে, বুঝলেন না, আমরা কোনো কম্বল পাই না। হাড় কাঁপানো এমন শীতেও মাঠে নেমেছেন কৃষক। তবে কুয়াশার কারণে বীজতলা নষ্টের শঙ্কা তাদের। ছাত্র জনতার আন্দোলনে মাগুরায় নিহত মেহেদী হাসান রাব্বির পরিবার ও তার নবজাতকের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে শহরের বরুণাতুল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে রাব্বির পরিবারের সঙ্গে দেখা করেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। এ সময় তিনি তারেক রহমানের দেওয়া উপহার সামগ্রী পৌঁছে দেন রাব্বির পরিবারকে। সেই সঙ্গে তার পরিবার সহ সন্তানের দায়িত্ব নেওয়ার বার্তাও দেন তাদেরকে। আন্দোলন চলাকালে গত 4 আগস্ট জেলা শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালি ব্রিজের সামনে গুলিবিদ্ধ হন রাব্বি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই বাচ্চাটির জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন এবং বাচ্চার দেখভাল করার জন্য উনি একটা নির্দেশনা দিয়েছেন যে এই পরিবারটা দায়িত্ব উনি নিয়েছেন। রাবির পরিবারের যেহেতু উচ্চশিক্ষিত, সে গ্র্যাজুয়েশনধারী, কাজে তার ভবিষ্যতেও দায়িত্ব দেবেন তার একটা চাকরির ব্যবস্থা করা। তো যাই হোক, পুরোপুরিভাবে এই পরিবারটা দায়িত্ব নেওয়ার জন্যই উনি আমাদেরকে পাঠিয়েছেন। জুলাই বিপ্লবের আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটির প্রায় 150 সদস্য পদত্যাগ করেছেন। বিকেলে শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগকারীদের অভিযোগ, ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছিল তাদেরকে জেলা কমিটিতে মূল্যায়ন করা হয়নি। নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলার আংশিক সহ নতুন কমিটির প্রায় 150 সদস্য পদত্যাগ করেছেন। এর আগে রোববার রাতে 6 মাস মেয়াদের 266 সদস্যের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পদত্যাগকারীরা দ্রুত এই কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। আমাদের অনেকে এখানে বলে ওঠে যে 4 তারিখে তো এটা দেখি নাই। আন্দোলনের সময় নিয়মিত বিল পরিশোধ করেও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না সাভারের আবাসিক গ্রাহকরা। সোমবার সাভারের আশুলিয়া তিতাসে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় গ্রাহকরা বলেন, বাসাবাড়িতে বাড়ছে গ্যাস সংকট, সংযোগ থাকলেও চাহিদা অনুযায়ী সরবরাহ কম। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগীরা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাবেন বেগম খালেদা জিয়া। রিসিভ করবেন তারেক রহমান। দেশবাসীর দোয়া চাইলেন বিএনপি চেয়ারপারসন। গুমের মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের। বিচারের উদ্যোগে সন্তোষ ভুক্তভোগী পরিবারের। এবং বিভাজনের রাজনীতি বাদ দিয়ে তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান হাসনাতের। ফরিদপুরে সমাবেশ। নতজানু পররাষ্ট্রনীতি ছুঁড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি সার্জিসের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।